নমস্কার, আমি অলোক দত্ত, ট্রাভেলার অলোক। আবার বেরিয়ে পড়লাম মধ্যপ্রদেশের উদ্দেশ্যে। মধ্যপ্রদেশের ট্যুর। এবার আমার সঙ্গে 16 জন যাচ্ছি, সবই আমরা আত্মীয়জনের মধ্যে। তো আমরা এবারে যাত্রাটা একটু অন্যভাবে করছি। সময় বাঁচানোর জন্য আমরা চলে যাচ্ছি দমদম এয়ারপোর্ট থেকে সোজা একেবারে ইন্দোর। তো এই সময়টার জন্য আমরা বেছে নিয়েছি এয়ারপোর্টকে, কারণ সময় বাঁচানো ছাড়া আমাদের কাছে উপায় ছিল না। আমরা 16 জন এক এক করে উপস্থিত হতে চলেছি এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্ট। এবারে এখানকার সিস্টেম অনেক বেটার, বাইরের থেকেই সবকিছু স্ক্যানিং হচ্ছে। তো আমরা এগিয়ে চলেছি স্ক্যানিং এর দিকে। বোর্ডিং পাসটা আগেই হয়ে গেছিল, তাই বোর্ডিং পাসটা দেখিয়ে আমরা বাইরে থেকে টোকেন নিয়ে আমরা ভেতরে আস্তে করে ঢুকে পড়েছি। এক এক করে আসছে সবাই, তাই আমরা ভেতরে ওয়েট করছি অন্যদের জন্য। ইনি হচ্ছেন বিদ্যুৎ ভদ্র। বিদ্যুৎ ভদ্র হচ্ছে আমাদের রূপসার বাবা। তার পাশে রূপসাকে দেখতে পাচ্ছেন এখানে। ওর আর একটা নামও আছে, আমরা যে নামটা ওকে ভালো করে চিনি, চিরশ্রী বলে, সুহিতা। এখানে রূপসার মা, এখানে আমাদের ভানুমতি বৌদি, তার পাশে আছে মৃন্ময়ী। এরা আমরা সবাই মিলে মোট 16 জন। এই 16 জন যাচ্ছি এবার মধ্যপ্রদেশে। আমাদের ট্যুর প্ল্যানটা অনেক বড়, তাই আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে দমদম থেকে, মানে কলকাতা থেকে ইন্দোর। তারপর আমরা একটা 16 সিটের গাড়ি, ট্রাভেলারটা বুক করে রেখেছি। তাতে আমরা এখান থেকে চলে যাব ইন্দোর থেকে উজ্জয়িনী। আমাদের প্রথম দর্শন হচ্ছে উজ্জয়িনী মহাকাল। এই মহাকাল হচ্ছে দ্বাদশ লিঙ্গের একটা অংশ, তাই এই মহাকাল দর্শন প্রথম আমরা শিব শক্তিকে দর্শন করে আমরা তারপরে যাব ওমকারেশ্বর। তো এই হচ্ছে আমাদের এখনো ট্যুর প্ল্যান আছে। তো আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে করে, এয়ারপোর্টের মধ্যেই আছি। তো এয়ারপোর্টের সিকিউরিটি চেক করে আমরা ভেতরে ঢুকে পড়েছি। তো এবারে আমাদের সিস্টেমটা দেখলাম আগের থেকে অনেক বেটার। তো কোনো রকম আমাদের ঝামেলা পোয়াতে হয়নি, শুধু একটু ওই কোমরের বেল্ট থেকে সবকিছু একটু খুলে চেকিং বক্সে দিতে হয়েছিল। যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই সিকিউরিটি পারপাসে। আর বিশেষ করে এই 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এদের আগে একটুখানি সিকিউরিটি চেকিংটা একটু বেশি হয়, তাই আমরা এটাকে মেনে নিয়েছি। সবাই যখন করছে আমাদেরও অসুবিধা নেই, তাই আমরা সবাই মিলে এবার এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের বোর্ডিং গেট হচ্ছে 16 নম্বর গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। তো যাই হোক, আমরা একটু ওয়েট করছি, কারণ 6:30-এর ফ্লাইট। তার আগে আমরা যে রানওয়ে আছে সেই রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে 16 নম্বর গেটে দিয়ে। এটা একটা রানিং কনভেয়ার বেল্ট আছে, সেই কনভেয়ার বেল্টের উপর দিয়ে আমরা হেঁটে চলেছি। তো এখান থেকে আমরা কনভেয়ার বেল্ট হয়ে গেট নাম্বার 16, সেখান দিয়ে আমরা পাস করে আমরা আলটিমেটলি মেইন ফ্লাইটের যে গেট তার দিকে এগিয়ে চলেছি। দুদিকেই দেখতে পাচ্ছি অনেক বিমান দাঁড়িয়ে আছে। তো আমরা এই করিডোরে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমাদের 16 জন মেম্বার আছে, তাই 16 জন মেম্বার সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের মধ্যপ্রদেশ ট্যুরের জন্য। তো আমি চাইছি যে প্রথম থেকেই এটা দেখাতে, যাতে কিভাবে গেলে আমরা কম সময়ের মধ্যে অনেকটা বেশি জায়গা, বেশি এরিয়া কভার করতে পারবো, সেটার জন্যই আমরা চেষ্টা করছি। তো যাই হোক, আমাদের সব টিম মেম্বাররা এক এক করে এগিয়ে চলেছেন ফ্লাইটে ওঠার জন্য। তো এই রাস্তাটা বেশ অনেকটাই হাঁটতে হয়। তো এখন যেটা সিস্টেম করেছে যে সরাসরি বিমানে ওঠা যায়, তো সেই জন্য আমরা এগিয়ে চলেছি ফ্লাইটে ওঠার জন্য। হ্যাঁ, আমরা উঠে পড়েছি। ভেতরটা যদিও তোলার নিয়ম না, যাই হোক আমি অনেক চেষ্টা করে অনেক করে ভেতরটা ছবিটা তুলতে পেরেছি। তো এবার ইন্ডিগো সিস্টেম সত্যি খুব ভালো। আমরা উপস্থিত হয়েছি এবং নেমেও গেছি আস্তে আস্তে। 2 ঘন্টা 15 মিনিট ঠিক টাইমে নিয়েছে। 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমাদের ল্যান্ড করে দিয়েছি ইন্দোরে। তো আমরা ওখান থেকে নেমে আমাদের যে নির্ধারিত গাড়ি আসার কথা ছিল সেই গাড়ির দিকে আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ, এই আমাদের গাড়ি।
এই গাড়িতে করেই আমরা এবার ইন্দোরে নেমে আমরা যে গাড়িটা 16 সিটের বুক করেছিলাম সেই গাড়িতে আমরা পেয়ে গেছি, এবং অন দা ওয়ে উজ্জয়িনী যাওয়ার পথে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আমরা রাত্রে ডিনার খাওয়ার জন্য নামলাম, এবং ডিনার করে অনেকটাই পুরো ভেজই বলতে পারেন, কিছু জয়েন্ট ফুডও আছে, দিয়ে আমরা এগিয়ে চললাম। অবশেষে আমরা উপস্থিত হলাম উজ্জয়িনী মহাকাল, অর্থাৎ শিবলিঙ্গের দ্বাদশ লিঙ্গের একটা অন্যতম লিঙ্গ। তো সেই দ্বাদশ লিঙ্গের মহাকাল মন্দিরের উল্টো দিকে যে শিপ্রা নদী, সেই শিপ্রা নদীর ধারে এসে আমরা উপস্থিত হয়েছি। আমরা কাল সকালে পুজো দেবো। এখন বর্ষা আরতি চলছে, প্রচুর লোক তারা এই নদীতে স্নান করে, শিপ্রা নদী স্নান করে বর্ষা আরতি দেখতে যাচ্ছে। কিন্তু আমরা কাল সকালেই যাব। এখানে একটা ফুট ব্রিজ আছে, ভাসমান ফুট ব্রিজ। আমাদের বাবু সেই ফুট ব্রিজের অনেকটা রাস্তা এগিয়ে চলেছে। এখন প্রায় রাত 3টে বাজে। যাই হোক, আমরা এখন এই ঘাটে থামিত হয়েছি, একটু পরে আমরা একটু রেস্ট নিতে যাব। তারপর কাল সকালে আমরা যথারীতি আবার সেই মহাকালেশ্বরের মন্দিরে আমরা সকালে উঠে আস্তে আস্তে এগিয়ে চলেছি পুজো দেওয়ার জন্য। তো কোন রাস্তায় কোথায় ছিলাম সেটা একটু আপনাদেরকে তুলে ধরতে চাইছি। তবে উজ্জয়িনীতে আসলে, মহাকালে আসলে আমি বলবো অবশ্যই হোটেল বুক করে আসবেন, কারণ এখানে অনলাইনে বুকিংয়ে কোনো ভ্যালু দেয় না। এটা আমি পরে আপনাদের আরো ডিটেলস দেবো। যাই হোক, আমাদের অবশ্য খুব একটা অসুবিধা হয়, আনন্দ হচ্ছিল। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব শীঘ্রই দেখা হবে।